সারা দিন সারা রাত বৃষ্টি পড়ছে, আর ভালো লাগে বলো? তো চলো, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দুদিন ধরে তো এরকম বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, আর ভালো লাগছে না। কিন্তু সংসারের কাজগুলো তো আছে। তবে হ্যাঁ, এই রাস্তাটা আজকে না ঝাঁট দিলেই হতো। তবু আমি ভাবলাম যে না, বৃষ্টির জল পড়েছে, এই সময় ঝাঁট দিলে একটু রাস্তাটা বেশিই পরিষ্কার লাগবে। তো সেই জন্যে ঝাঁটপালা দিয়ে নিচ্ছি। আজকে তোমাদের দাদা ভাই কাজে বেরোতে পারিনি। তবে হ্যাঁ, বৃষ্টির কারণে নয়, যেহেতু আজকে এত বৃষ্টি, কাজের সম্ভাবনাটা একটু কম, তো সেই কারণে ও বেরোয়নি। তো ওকে চা করে দেবো, একটু তাড়াতাড়ি করেই ঝাঁট দিচ্ছি। আর পিছন ফিরে ফিরে দেখছি যে বাচ্চারা নাই এসে যায়, কারণ ওদেরও আসার টাইম হয়ে গেছে। তো আজকে প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি পড়ছে, ওরা সবাই আসবে, তবে একটু লেট হবে। আর এই যা রেগুলার বৃষ্টি আরম্ভ হয়েছে, গার্জেনরা কতদিনই বা বাচ্চাদের বসিয়ে রাখবে? প্রত্যেক দিনই বৃষ্টি আর প্রত্যেক দিনই পড়া, তো বাচ্চাদের বসিয়ে রাখাও সম্ভব না। তো সেই কারণে বাচ্চারা প্রত্যেক দিনই পড়তে আসছে। এই রকম বর্ষা বাদলের দিনে কারি বা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে মন যায় বলো? কিন্তু উঠতে হবে। ওই যে, সময় তো কারোর জন্য থেমে থাকবে না। তোমাদের দাদাভাই কিন্তু অপেক্ষা করে আছে কখন আমি চাটা করব। তো এই যে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখানে ওর জন্য চাটা করে দিলাম, আর নিজের জন্য 1 কাপ করে নিলাম। চাটা খেয়ে একবার ছাদে এলাম। ছাদে এসে এইটা যেটা মনে মনে ভেবেছিলাম সেটাই, বাঁশ পাতাগুলো উড়ে উড়ে এসে এইখানটাতে আটকে যায়, তো আর জলটা সেইভাবে পাস হয় না। তো সেই কারণে বাঁশ পাতাগুলো হাতে করে ফেলে দিচ্ছি, যাতে জলটা ভালোভাবে পাস হয়ে যায়। তো তারপরে যে বাচ্চারা চলে এসেছে, আজকে এই ঘরে পড়তে বসতে বলেছি, কারণ ওই ঘরে না একটু জলের ছেটা পড়েছে, তো ওদের অসুবিধা হবে, সেই কারণে ওই ঘরে পড়তে বসলো। এখন ঘড়িতে 10টা বাজছে, ওদের ছুটি হয়ে গেছে, কিন্তু দেখো এখনও ওয়েদার ঠিকঠাক হয়নি। আর আজকে মনে হয় সারাদিনে বৃষ্টি থামবেও না। তবে এই যে আমার চান টান হয়ে গেছে, আমি চুপচাপ বসে আছি, আর বসে বসে এটাই চিন্তা করছি যে জামা কাপড়গুলো কোথায় আমি চালাবো। তো এই জামা কাপড়গুলো, এগুলোও কিন্তু ভালোভাবে যে শুকিয়েছে তা নয়, তবে এগুলো নিচেই ফ্যানের তলায় দেবো। আর ভিজে একদম যেগুলো যেগুলো আজকে কেচেছি সেগুলো সব এই দড়িতে মেলে দেবো। সত্যি এই বর্ষাকালে এই এক সমস্যা, জামা কাপড় এত পরিমাণে ভিজে থাকে, আর শুকিয়ে গেলেও সেও এক বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে। কিছু করার নেই, চলো জামা কাপড়গুলো ছাড়িয়ে দিই। আজকে রান্না বলতে, আজকেও ভেবেছিলাম যে বৃষ্টি পড়ছে বাইরে এত, তো খিচুড়িটা দারুণ জমে যাবে। তো ঘরে চাল ডাল সবজিপাতি সবই ছিল। এর মধ্যে শাশুড়ি মা ফোন করে এবং জানায় যে ও বাড়িতেও খিচুড়ি হচ্ছে। তো ভালো কথা, ছেলে, ওর বাবা, ওরা সবাই ওখানে খিচুড়ি খাবে। তো সেই কারণে রান্নার আর ঝামেলা করলাম না। তোমাদের দাদাভাই আমার জন্যে টিফিনে করে খিচুড়ি আর এই যে বাঁধাকপির তরকারি, কলমি শাক ভাজা এনেছিল। তো আমার শাশুড়ির রান্না অসাধারণ, জানো তো। তো ওই যে তৃপ্তি করে খেলাম, খেয়ে একটু রেস্ট নিলাম। তবুও বৃষ্টি থামেনি। এখানে বাচ্চারা পড়তে এসেছে। আজকে বিদ্যাসাগরের জন্মদিন বলে ওদের স্কুলে কি অনুষ্ঠান হয়েছে, সেই সবই আমাদের একটু গল্প গুজব হচ্ছিল। আর যেহেতু সন্ধে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর এই রকম বাজে একটা ওয়েদার বলে তাড়াতাড়ি এই যে অন্ধকার নেমে এসেছে। প্রায় 6টা বাজছে, এখনই এত অন্ধকার। তো ওরা যেহেতু বাচ্চারা সব পাশাপাশি বাড়ির, সেই জন্য বাড়ি যাওয়ার কোনো সমস্যা হয় না। তো ওদের গার্জেনরাও কখনো কখনো নিতে আসে। তো চলো। আর হ্যাঁ, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এরকম বর্ষার দিনে, বর্ষাকালই বলবো বন্ধুরা, কারণ এই বৃষ্টি তো কোনোদিনও মনে হয় থামবে না। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ এটুকুই রাখলাম।